2026 সালে এসে আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার দেখা উচিত। আজকের ভিডিওতে কথা বলবো 3টি সেরা কার্ভ ডিসপ্লে অলরাউন্ড ভ্যালু ফর মানি ফোন নিয়ে। আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন লিখে সার্চ করেন তাহলে হয়তোবা আপনার সামনে অনেকগুলো ফোন সাজেস্ট হতে পারে, কিন্তু আপনি খুঁজে বের করতে পারছেন না কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। এজন্য আমরা সেই লিস্ট থেকে সেরা 3টি কার্ভ ডিসপ্লে ফোন খুঁজে বের করেছি। এই ফোনগুলো আপনাদের জন্য সেরা চয়েস হতে পারে। 1 নাম্বার পজিশনে যে ফোনটা রয়েছে সেই ফোনটি সব থেকে বেস্ট হতে যাচ্ছে। সো ভিডিওটা কাটকুট না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। আমাদের লিস্টে থাকা 3 নাম্বার ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস 6.70 ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং এই ফোনটার স্ক্রিনের ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, যার ফলে স্ক্রলিং আর গেমিং খুবই স্মুথ লাগবে। অন্যদিকে ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G200। ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। ফোনটার ব্যাটারিতে দেওয়া হয়েছে 5160 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। 8128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 21,999 টাকা। 2 নাম্বার ফোন রেডমি নোট 15। এই ফোনটিতে শাওমি বরাবরের মতো ডিসপ্লের উপর বেশি ফোকাস করেছে। 6.77 ইঞ্চির কার্ভ ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটার স্ক্রিনের ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস, এর ফলে সূর্যের আলোতেও ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যাবে। ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর। এতে আপনি ফোনটাতে হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন এবং যে কোনো ধরনের ভিডিও এডিটিং এর কাজগুলোও করতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার। ফোনটাতে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এতে কিন্তু ছবি ডিটেল ভালোই আসবে। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর হ্যাঁ, 4K পর্যন্ত কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর ব্যাটারিতে থাকছে 5520 mAh এর ব্যাটারি। এতে আপনি সারাদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর প্রাইস রাখা হয়েছে 8,128,999 টাকা। সো এখন কথা বলা যাক 1 নাম্বার ফোনটি নিয়ে, Xiaomi Poco M8 5G। এই ফোনের ডিসপ্লে হচ্ছে 6.77 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3200 নিটস ব্রাইটনেস। এতে ভিডিও দেখা বা গেমিং করা বেশ প্রিমিয়াম লাগবে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 3। এর মানে হচ্ছে এই ফোনটিতেও কিন্তু আপনি হাই গ্রাফিক্সের গেম রান করাতে পারবেন এবং ভিডিও এডিটিং এ সকল ধরনের কাজ করতে পারবেন। এর মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো আপনি বুঝেই তো গেছেন, এই ক্যামেরা দ্বারা কিন্তু আপনি ডে লাইটে এবং লো লাইটে ভালোই ছবি পাবেন। আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5520 mAh এর ব্যাটারি এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে এই ফোনটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে আসেনি, তবে অল্প কিছু দিনের মধ্যে কিন্তু লঞ্চ হয়ে যাবে ফোনটা। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে এর দাম রাখা হবে 35 থেকে 36,000 টাকার মধ্যে। সো আপনি যদি মনে করেন এই 3টা ফোন থেকে সবচেয়ে কোনটা বেস্ট হবে, আমি সাজেস্ট করব আপনাদের জন্য 3 নাম্বার ফোনটি সব থেকে বেস্ট হবে, কারণ 3 নাম্বার ফোনটির দামেও কম এবং ডিজাইনটাও বেশ ভালো। তবে এই 2টা ফোনও কিন্তু বেশ ভালো, তবে দাম একটু বেশি। সো কার্ভ ডিসপ্লে হিসেবে এই ফোনগুলো দারুণ একটা প্যাকেজ হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো আর ফোনগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।